আলোচনা একটু নিচে নাও নিচে নাও। দেখুন, বৎসরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মাণিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটার চাইতে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরকেও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই ধরনের বৈঠকে কি নতুন আজকে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হচ্ছে, রিভিউ মিটিং বা পর্যালোচনা বৈঠক, মূলত কি বিষয়ের উপর আলোচনা? দেখুন, বৎসরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে, কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মাণিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটার চাইতে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরকেও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই মিটিং। এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে কিনা? দেখুন, আলোচনা তো হতেই পারে, উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালানোর ব্যবস্থা দেখেন, আলোচনা হতেই পারে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে, ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে। কারণ যে কোনো ফ্লাইটে 50% উপরে যদি না ভরে তাহলেও এয়ারলাইন্সের লোকসান হয়, তো ওই হিসাবে করা। থ্যাংক ইউ স্যার। আলোচনা একটু নিচে নাও নিচে নাও। দেখুন, বৎসরে দুইবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয়, এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয়। আর তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয়। বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে,
কি হচ্ছে, সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে। যাত্রী সুবিধা, এয়ারলাইন্সের স্থিতি কি, বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে, আলোচনা হয়। যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি, আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে, ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায়, আর তার জন্যই এই মিটিং করা হয়। আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রীর সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়। আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট, মহারাজা বিভূতিভূষণ মানিক্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হাইয়েস্ট ফ্লাইট এখান থেকে হয়। আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুয়াহাটির চাইতে কম নয়, এটার চাইতে বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রসূ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে, আর এখানে যারা কর্মরত আছে তাদেরও যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে, তার জন্যই এই ধরনের বৈঠকে কি নতুন প্লেন खुलुमखा आं पिनाकी देब बर्मा त्रिपुरा हास्तिनि जतलुकुरावनो स्वर्णकमल ज्वेलार्सनि बखाक्तै रथ यात्रानि खाका हामताय खुलुमुं याफारु स्वर्णकमल ज्वेलार्स नंनि बागै तुबै फाइका स्वर्ण वर्षा ऑफर ऑफर चेंगरि जागनाय 23 जून नि सिमी 12 जुलाई जरा ताइ बतंग नंनि बाय कक्तमा काहाम आबुं खा नर कचाम रांचागनो सिलाइबो कताल हरमार्क गोनां रांचागनि मानि तलांनानि शेप बतंग अबसिमिया कतर खलाई डायमंड नि नेकलेस एग्जिबिशन बो चेंगि जाग lebang romai masala nai padi jadu song oh bai koto oh bai chikon oh bai koto oh bai chikon lebang romai masala nai padi jadu song gold in making charges rupe tongnai 25% off te diamond in making charges rupe tongnai 100% off amusmia ko mega lucky draw tongnai duita scooty te lucky draw tongnai 11ta home appliance te nero pipe room no sokat bo romai masala nai padi jadu song oh bai koto oh bai chikon oh bai koto oh bai chikon jotono lamsogo স্বর্ণকমল ফাইনাল বার্গেন তাই চিনি স্বর্ণকমল শোরুম শালগ্রাম খুলুক যাক হামবাই